কোথায় গেল আমার বাকি হাতগুলো? এখনো আমার রান্না হলো না, সবার অফিসে কলেজে যেতে কত লেট হয়ে যাবে। আরে ল শ ক গা, তোর আমার হাতগুলো কোথাও দেখেছিস? না মা। আপনারা চিনতে পারছেন আমায়? আমি দুর্গা, তোদের দুর্গা মা। আর ওই যে ল শ ক গা বললাম, ওরা আমার ছেলে মেয়েরা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ আর কার্তিক। ওই শর্ট ফর্মে বললাম আর কি। আরে না না, এখন আমার ছবি তুলিস না, এখন আমি সেভাবে ড্রেস করা নেই। তোরা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবি, এরকম ছবি সোশ্যাল মিডিয়ায় একটাও লাইক আসবে না। আচ্ছা ঠিক আছে, তুলেই নে। দেখ এই পোস্টটা চলবে? একটা কাজ করিস, ছবিটা না ফটোশপ করে আমার এই খুন্তির জায়গায় একটা ত্রিশূল দিয়ে দিস, আর আমার পায়ের কাছে একটা ষণ্ডা মার্কা লোককে শুয়ে অসুর বানিয়ে দিস। আর হ্যাঁ, মনে করেও কিন্তু ছবিটা এফবি তে পোস্ট করার আগে আমাকে পাঠাবি। মা দেখো না, গণেশ দাদার ইঁদুর আমার বইয়ের কি হাল করেছে। তুমি যদি কিছু না বলো না, তাহলে কিন্তু আমি বিড়াল নিয়ে আসবো। আর এই বইটা ছাড়া তো আমার আর কোনো বই নেই। এই দেখ তো কতগুলো বই, তাও তো হচ্ছে না, আরো বই চাই। মা এই বইগুলো তো সব ছোটবেলার বই। A for apple, B for বলি খালি লেখা আছে। I have grown up মাম্মা। আর মা তুমি তো জানোই আমি পড়তে কত ভালোবাসি। আর সরস্বতী তো খালি সাজে আর টাকা গোনে, গণেশ দাদা খালি জানে খেতে, আর কার্তিক খালি নিজের ময়ূর করে ঘুরে বেড়ায়। মা তুমি জানো বইমেলাতে, পৃথিবীর বইমেলাতে কত বই পাওয়া যায়? সাহিত্য, উপন্যাস, মাইথোলজি, রোমাঞ্চ, রহস্য, আর আমার ফেভারিট লিটল ম্যান। ইটস অসম। মা তুমি জানো পৃথিবীর বইমেলায় কত লোক থাকে, খায়, গান গায়, ঘোরে, আর কতগুলো বই পড়ে। আরে বই পড়ে না ছাই, সবাই ঘুরতেই যায়। ওটা এখন সবার উইন্টার ডেস্টিনেশন হয়ে গেছে। মা আমাকে প্লিজ এবার বুক ফেয়ারে যেতে দিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাস। এই আজকে না 2 তারিখ, কালকে না তোর পুজোতে পৃথিবীতে কখন যাবি? তাড়াতাড়ি কর। করছি মা করছি। এবারে শুনলাম পৃথিবীতে নাকি তোর পুজোর জন্য 2 দিন ছুটি নিয়েছে, অফিস, স্কুল, কলেজ সব নাকি বন্ধ থাকবে। তাহলে বোঝ লোকে কত ভক্তি শ্রদ্ধা করে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভক্তি শ্রদ্ধা করে। একটা পাড়ায় 3-3টে করে পুজো, আর যারা পুজো করে তাদের মধ্যে আর পড়াশোনার মধ্যে দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই। আর 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 আমার পুজোকে তো বাঙালিরা ভ্যালেন্টাইন্স ডেতে কনভার্ট করে দিয়েছে। কি বলিস রে? হ্যাঁ হ্যাঁ, শুধু এই না, পৃথিবীর বাচ্চাগুলো তো খালি ফোন আর ট্যাব নিয়েই পড়ে থাকে, কিচ্ছু পড়াশোনায় মন নেই। আর এরকমও হয়েছে আমার চরণের সামনে যখন বই খাতা রেখে যায়, আমি চুপি চুপি করে খুলে দেখি যে টিচার খালি কেটেই গেছে, খালি গোল্লাপে বসে আছে। আর এরকমও হয়েছে খালি খাতা জমা দিয়েও কি অধর্ম কি অধর্ম। মা এবার প্লিজ আমাকে বুক ফেয়ারে যেতে দিও। ঠিক আছে ঠিক আছে, তুই বিকেল থেকে ফেরার সময় অ্যাক্সেপ্টেড বই নিয়ে আসিস। আর হ্যাঁ, মনে করে কিন্তু জয়নগরের মোয়ার মোটিভেশনাল লাড্ডু নিয়ে আসিস। দেখ তুই তো জানিস তোর বাবা কৈলাসের গেটের ওপর নেমতে টাকা থেকে পড়ে গিয়ে পা ভেঙে বসে আছে। এখন তোর বাবা আর গণেশ দাদার ইচ্ছা হয়েছে মোয়ার লাড্ডু খাওয়ার, মনে করে কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে মা, আমি সব কিছু নিয়ে আসবো। এখন আমার ফ্লাইটের টাইম হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আমি আসছি, টাটা মা।
কিরে তোদের হলো? তাড়াতাড়ি আয়, পুজোটা শুরু হয়ে যাবে। মা, আমরা রেডি হয়ে গেছি। আমাদের কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, কিন্তু আবির কোথায়? আবির দাদা আয়নার সামনে নতুন পাঞ্জাবি পরে কি সুন্দর বলে যাচ্ছে। এই, তুই আমার নামে কি বলছিলিস রে? তুই যে এত ড্রেস করেছিস, তার বেলা কোথায় যাবি? তোকে কেন বলবো? মা, তুমি জানো ও আজকে পুষ্পা 2 দেখতে যাবে আর কেএফসি তো খেতে যাবে। দাদা বলিস না। মা, আমাকে আজকে 5,000 টাকা দেবে। আমি একটা চিজ বার্স্ট পিৎজা খাবো আর সাউথ সিটি থেকে একটা রে-ব্যান সানগ্লাস কিনবো। ক্লাস 5 এ পড়ে, আবার রেবেনের চশমা লাগবে। তুই আগে সানগ্লাস আর পিজের বানান বলতো আমাকে। আমাদের পুজো এক্ষুনি চালু হয়ে যেতে যাচ্ছে। যারা যারা পুজোয় আসতে চান, অংশগ্রহণ করতে চান, তাড়াতাড়ি চলে আসুন। কথা বলতো, সবাই হলুদ দিয়ে স্নান করেছিস? আচ্ছা, তোমার মায়ের কাছে কি চাইবি? মা, আমি বলবি বল। আমি চাইবো আমি যাতে পুরো বছর ধরে ভালো করে নাচ গান করতে পারি। আমার তো বিদ্যে বুদ্ধি দুটোই আছে, আর আমি চাই যে আমার ছোট বোনকে একটু বুদ্ধি দিতে। ও তো আর অঞ্জলি দিতে পারবে না, তাই জন্য আমি মাকে বলে দিলাম। আমি তো মায়ের কাছে বিদ্যে বুদ্ধি দুটোই চাইবো, আর চাইবো যেন সাউথ সিটিটা খোলা থাকে আর বাবার সাথে যেন না দেখা হয়ে যায়। ঠিক আছে, চল পুজো শুরু হয়ে যাবে। আয় তাড়াতাড়ি। যাচ্ছি মা। আমাদের পুজো চালু হতে যাচ্ছে। অধিবাসীদের থেকে বলা হচ্ছে আপনারা অতি শীঘ্র পূজা মণ্ডপে এসে উপস্থিত হন আর পুজোতে অংশগ্রহণ করুন। এরা তো খালি সেলফি তুলতেই ব্যস্ত, আমার পুজোটা কি কেউ করবে? আমাদের ঠাকুর মশাই এসে গেছেন, তো আপনারা সবাই যারা যারা অঞ্জলি দিতে চান চলে আসুন। এ বাবা, এবার তো আমার চরণের সামনে কিছু বই খাতা দেয়নি, খালি ফোন আর ট্যাব দিয়েছে। বিদ্যে বুদ্ধিটা কোথায় দেব? আচ্ছা, গঙ্গা জলটা কোথায়? হ্যাঁ ঠাকুর মশাই, তো পড়াশোনা এনেছেন তো? হ্যাঁ ঠাকুর। মাটিটা কোথায়? ওই যে দেখুন কি আছে। উফ, মাটিটা এত শক্ত। মাটিটাতে একটু জল দেবেন তো? ঠিক আছে। তাড়াতাড়ি জিনিসপত্র জ্বালিয়ে দিন, দেরি হয়ে যাচ্ছে। আপনারা সবাই অঞ্জলি দেবেন তো? হ্যাঁ ঠাকুর মশাই। হাত পাতি। খিদে পেট চোচো করছে আর এরা আবার অঞ্জলি দেবে। দেখি তো খাবারে কি দিয়েছে। আরে বাবা, এরা খাবে কেএফসি
এবার সবাই হাত জোড় করুন আর বলুন ওম জয় জয়, ওম জয় জয় দেবী দেবী চরাচর সারে যুগ শোভিত মুক্তাহারে মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এবার সবাই মাকে ফুল দিই। হাত জোড় করুন আর বলুন নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সবাই মাকে প্রণাম করুন। আর প্রণামী দিই। যাক বাবা, পূজারি তো সব প্রণামী নিয়ে নিল। ভেবেছিলাম সব জায়গা থেকে প্রণামী কালেক্ট করে অনেকগুলো বই কিনবো, তার হলো না। নেক্সট টাইম থেকে নিজের কিউআর কোড নিয়ে আসবো। আমাদের এখানের পুজো শেষ হতে চললো। আপনারা কেউ যাবেন না, যাওয়ার আগে সবাই ভোগ নিয়ে যাবেন। সামনে ভোগ বিতরণ হচ্ছে। আর সবাইকে এই সরস্বতী বন্দনা পুজো দেখার জন্য অশেষ ধন্যবাদ। যারা যারা পার্টিসিপেট করেছে তারা সামনে এসো। খুব সুন্দর, খুব ভালো হয়েছে। বাবা একটা ছবি তুলে নিই। খুব সুন্দর হয়েছে। বাড়ি থেকে কুহু ও দুটো ক্যারেক্টারে অভিনয় করেছে। প্রথম চরিত্র দুর্গা, দ্বিতীয় চরিত্রে মা, দ্বিতীয় আছে রোহিতা পান্ডা যে মেন চরিত্রে অভিনয় করেছে। সবাই হাততালি দিন এক একজনের জন্য। তারপর আছে আবির যে ছেলের চরিত্রে অভিনয় করেছে। তারপরে অগ্নিধা যে মেয়ের চরিত্রে অভিনয় করেছে। তারপরে নন্দিনী কর্মকার যে সরস্বতী ঠাকুর চলেছে। আর সবার শেষে দীপিকা যে পূজারীর চরিত্রে অভিনয় করেছে। তোমাদের নাটক খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, ভেরি নাইস।